টানা বৃষ্টিতে জোড়াবাগানের ৩১ প্রজদুলাল স্ট্রিটে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। বাড়ি ভেঙে মৃত্যু ৫৯ বছরের উর্মিলা সাউয়ের। ছেলেকে বাঁচাতে বাড়ির ভিতরে ঢুকেই বিপত্তি। ঘর থেকে বেরোনোর সময় মাথার উপর ভেঙে পড়ে চাঙর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাড়িটি প্রায় ২০০ বছরের পুরনো ছিল। ২০০৪ সালে বাড়িটির নিচের অংশ কেনেন মোহাম্মদ সাউ ও উর্মিলা সাউ। ঘটনায় আহত ১৯ জন হাসপাতালে ভর্তি। বাড়িটির বেশ কিছু অংশে কমার্শিয়াল জোনও ছিল বলে জানা গিয়েছে। উদ্ধার কাজে কলকাতা পুলিশের ডিএমজি ও কিউআরটি এবং এনডিআরএফ। এই মুহূর্তে আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছি সেই পুরনো বাড়ি, বাড়ির ভেতরে গাছ জন্মে গেছে, দীর্ঘদিন প্লাস্টার করা হয়নি, কোনো রকম রং করা হয়নি এবং এই বাড়িটির মধ্যে প্রায় ২০-২১ জন ভাড়াটিয়া থাকেন এবং আজকে হঠাৎ ভোর ৪টের সময় কিন্তু আমরা যেটা দেখেছি গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতায় এবং বৃষ্টির ফলে কিন্তু এই ধরনের পুরনো বাড়ির ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আজকে ভোর প্রায় ৪টের সময় সেই সময় উর্মিলা সাউ এবং তার স্বামী তারা মনোজ সাউ তারা কিন্তু ২০০৪ সালে এই বাড়িতে এসে নিচের তলায় থাকতে শুরু করেন। আজকে সকালবেলা ৪টে নাগাদ এই উর্মিলা সাউ যখন ঘর থেকে বেরিয়ে বাইরে আসছিলেন সেই সময় হঠাৎ করেই কিন্তু এই বাড়ির একাংশ পাঁচিল তার ঘাড়ের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংস্কারের খরচ ও মালিকানা সংক্রান্ত অভ্যন্তরীণ বিবাদের কারণে বাড়িটির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। সোমবার সকাল থেকেই বাড়িটির ছোট ছোট অংশ খসে পড়ছিল এবং রাতের ভারী বর্ষণের পর ভোরে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটা খারাপ অবস্থায় করে রেখেছিল ৪ ভাই, চন্দনশীল, চিন্ময়শীল, এরা দু ভাই এখানে থাকে। তার পুরো ফ্যামিলি এখানে থাকে। চন্দনশীল, চিন্ময়শীল, এরা 2 ভাই এখানে থাকে। 2 ভাই একটা অন্য জায়গায় থাকে, একটা অন্য জায়গায় থাকে। ও সপ্তাহে বাড়ি কিচ্ছু করেনি, কিচ্ছু। ওদের টার্গেটই এটাই যে বাড়িটাকে কোনো রকম খালি করিয়ে না রিপেয়ার করে। আগেও বলতো অবজেকশন আছে, কেউ কিছু বানাতে পারবে না, করতে পারবে না। এই মেন গেট আছে ম্যাডাম, এই মেন গেট এই পিলারটা হেলে গেছে। এইখানে মিটার ঘর আছে। আমি এখানে বারবার বলেছি যে 2টো লোহার গাটার দিয়ে দাও, পয়সা আমি দিচ্ছি, তাও বলছে না, এখানে অবজেকশন আছে, আছে, ও আছে। এটা হলো সুবর্ণ দাসী বলে টাইটেল, পুরো নামটা উনার আমি জানি না। কর্পোরেশনে উনার নাম আছে, এখনও কর্পোরেশনে দাসী টাইটেল নাম আছে। কি দাসী ওই ছেলেটা বলতে পারবে। উনার একটা মেয়েও মারা গেছে। ইনার মা ছিল, ছিল। এরা 4 ভাই দীর্ঘদিন। তারপরে হীরালাল সাউ বলে একজন ভাড়া তুলতো। ওইখানে যতগুলো ঘর নিয়েছে সব হীরালাল সাউ থেকে নিয়েছে, বুঝেছেন তো। এবার হীরালাল সাউ যেই মরে গেছে, এরা কি করেছে, একটা সিটি সেশন কোর্ট থেকে একটা কাগজ বানিয়ে বলছে আমরা বাড়িওয়ালা। যত রৈয়াত সব ভয় পেয়ে গেছে। ওই বাড়িওয়ালা 2 ভাই, তার পুরো পরিবার। সঙ্গে কথা বলছিলাম উর্মিলা সাউ, যার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তার স্বামী মারাত্মক অভিযোগ করছেন। তার যেটা অভিযোগ যে এই বাড়ি তিনি কিনেছিলেন, তার নিজের বাড়ির বেশ কিছু ডিসপিউট রয়েছে, অর্থাৎ অনেকেই এই বাড়িটির মালিক হিসেবে দাবি করেছিলেন। সেই নিয়ে আদালতে একটি কেসও চলছিল। ছিলেন ভেতরে, ছেলেটা উনি ঘরে ঘুমাচ্ছিল ছেলেটা। আচ্ছা, তো উনি মহিলাটা ভেবেছেন বাড়িটার কিছু হচ্ছে, হয়তো বিপদ হতে পারে। ওই হিসাবে উনি ছেলেটাকে ডাকতে গেছিলেন ভেতরে। ওই মুহূর্তে ডাকার মুহূর্তেই আচমকা বাড়িটা পুরো ভেঙে পড়েছে। স্থানীয়রা আরও যেটা জানাচ্ছেন, এটি বহু পুরনো বাড়ি, বেশ কিছু ডিসপিউট ছিল এই বাড়িতে কিছু কমার্শিয়াল জোনও ছিল, বেশ কিছু কারখানা ছিল। শুধু তাই নয়, বাড়ির যারা অন্যান্য বাসিন্দা যারা ছিলেন তারাও কিছু সময়ের জন্য বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়ে থাকেন। পরবর্তীকালে অত্যন্ত তৎপরতার সঙ্গে তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু এই উর্মিলা সাউ, যিনি তার বড় ছেলেকে বাঁচাতে গিয়ে রীতিমতো চাপা পড়ে যান। সমস্ত বিপজ্জনক বাড়িগুলিতে ফের একবার নোটিশ পাঠিয়ে সতর্ক করা হচ্ছে, যেন অন্যত্র কোথাও গিয়ে থাকেন, বললেন কলকাতা পুরসভার প্রশাসক। বলে দিয়েছি সমস্ত বাড়িতে আবার একটা ফ্রেশ নোটিস করে সেই লোকেরা বাড়ি ছাড়তে চায় না, কিন্তু তাও আমরা রিকোয়েস্ট করছি এই বৃষ্টির মধ্যে অন্তত যেন কোনো সেফ লোকেশনে কোনো রিলেটিভের বাড়িতে চলে যান, কেননা রাত বিরাত যে কোনো সময় এটা ভেঙে পড়ছে। এই নোটিশটা আমরা ফ্রেশ করি, সমস্ত বাড়িতে নোটিশ করা আছে, কিন্তু লোকেরা বাড়ি ছাড়তে চায় না। কিন্তু অ্যাটলিস্ট এই বৃষ্টির সময় আমরা রিকোয়েস্ট করছি, সবাইকে আহ্বান করছি যে যেন সুরক্ষিত জায়গা থেকে ম্যাডাম, পুরনো বাড়িগুলি দ্রুত ভেঙে ফেলা দরকার, না হলে বৃষ্টিতে দুর্ঘটনা ঘটতেই থাকবে। প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সমস্যা পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশেপাশের লোকের উপরে
আশেপাশে বাড়ির উপরে এই ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলা দরকার। এদিকে পোস্তাতেও বাড়ি ভেঙে বিপত্তি। শিকদার লেনে পুরনো বাড়ির একটি অংশ ভেঙে বিপত্তি। প্রশাসনিক তৎপরতায় উদ্ধার আবাসিকরা। পুরনো বাড়ি ভেঙে মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। টানা ৩৪ বছরের শাসনে পুরনো বাড়িগুলির শরিকি বিবাদ মেটাতে ব্যর্থ হয়েছিল বামেরা। ফলে বিপজ্জনক অবস্থাতে বাস করতে হতো বাসিন্দাদের, যার অভিঘাতে বহু মৃত্যুরও সাক্ষী থেকেছে শহর কলকাতা। বাম আমলের ঘুণধরা শাসনের অবসানেও চিত্রটা বদলায়নি। কিছু স্বার্থসিদ্ধির জন্য বিগত তৃণমূল সরকারও দুর্নীতি রত্য দুরাস্ত, উল্টে দুর্বৃত্তদের নিজেদের দলে ঠাঁই দিয়েছিল। তৃণমূল শাসনে কলকাতা পুরসভা নাকি বহু আগেই এই ত্রিতল ভবনটিকে বিপজ্জনক বা পরিত্যক্ত বলে ঘোষণা করেছিল। তা সত্ত্বেও বাসিন্দাদের একাংশ বাড়িটি খালি করেনি বলে জানা গেছে। আর এখানেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘটা করে টক টু মেয়র অনুষ্ঠান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গেল। জীবনের ঝুঁকি নিয়ে কেন থাকতেন তারা? জোড়াবাগানের মৃত উর্মিলা সাউ এবং তার মতো বহু পরিবার বাধ্য হয়ে এই বিপজ্জনক কাঠামোয় থেকে গিয়েছিলেন, কারণ বিগত বাম তৃণমূল সরকার তাদের বিকল্প ও নিরাপদ কোনো মাথা গোঁজার ঠাঁই দিতে পারেনি। ভাড়াটে ও মালিকের আইনি বিবাদ মেটাতে পুরসভার যে মধ্যস্থতাকারী ভূমিকা নেওয়া উচিত ছিল, সেখানে শাসক দলের চরম ব্যর্থতা স্পষ্ট, দাবি রাজনৈতিক মহলের। কোনো পুরনো বাড়িকে বিপজ্জনক বা পরিত্যক্ত ঘোষণা করেই কি নিজেদের দায় এড়ানো যায়? বছরের পর বছর ধরে জোড়াবাগান, বড়বাজার এবং উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় ২৫০০-এরও বেশি বিপজ্জনক বাড়ি চিহ্নিত থাকা সত্ত্বেও কেন বাসিন্দাদের পুনর্বাসনের জন্য কোনো কার্যকর বা দীর্ঘমেয়াদী নীতি তৈরি করতে পারেনি তৃণমূল সরকার? শুধু কাগজ কলমের নোটিশ ঝুলিয়ে রেখে কি সাধারণ মানুষের জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যায়, যা গত ১.৫ দশকের শাসনকালে করে এসেছে তৃণমূলের পুরো বোর্ড? এই মৃত্যুর দায় কার? তবে এখন পালাবদলে এ বিষয়ে কঠোর রাজ্য সরকার। ক্যামেরায় বিধান মাহাতো এবং জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।